ভাইরা, তুমি এক সময় এক কথা কও, আবার অন্য সময় আরেক কথা। কেন সেরকম তুই কি দেখলি? হ্যাঁ, এটা হাবুল ঠিকই বলেছে। এই তো কয়েকদিন আগে বললে কি না পরের উপকার করা ঠিক না, তাতে নাকি নানান পখেরা। হ, আজ আবার কইতে আসো যে পরের উপকার মানে হইল গিয়া জীব সেবা। কিন্তু তোমার আসল মত কোনটা? পরোপকার উচিত না উচিত না? অবস্থা বুঝে, বুঝলি তো? ধর এই 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 ক্যাবলা, বলি অমন আলেকজান্ডারের মতন ভঙ্গি করে কোথায় দিগ্বিজয়ে যাওয়া হচ্ছে শুনি? অমন তালেবরের মতন কই যাইতাছস রে? বুঝলে না টেনিদা, নাকের ডগায় একখানা চশমা ঝুলিয়েছে তো, তাই আমাদের জন্য দেখতেই পাচ্ছে না। কেন? চশমা কি আজ আমি নতুন পরেছি? আর দেখতে পাবো না কেন? একটা কাজে যাচ্ছি তাই। এই রবিবার সকালবেলা কি এমন রাজকার্যে যাচ্ছিস রে? এই নেমন্তন্ন খেতে নাকি? তাহলে বল আমরাও যাই। নেমন্তন্ন? এই এই কোথায় রে, কার বাড়িতে? এই 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 কিসের নিমন্ত্রণ রে? পৈতা না জন্মদিন? তা মেনু কি হয়েছে জানিস? মাছ না মাংস, মিষ্টি ক রকমের। কতদিন বেশ একটু কবজি ডুবিয়ে খাইনি। আমাদের নানি একাই চলে যাচ্ছিস, তুই কি পাষাণ রে ক্যাবলা? হ, ঠিক কইছো। ক্লাসে ফার্স্ট হইয়া কেবলুটা কেমন পাষাণ হইয়া যাইতাছে। ওহ, আমার কথাটাই তো তোমরা শুনলে না, শুধু নিজেরাই বলে যাচ্ছ। আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি না, আমি যাচ্ছি চুল কাটাতে। ও, চুল কাটাতে? ঠিক আছে, কই পরোয়া নেই, চল আমিও তোর সাথে যাচ্ছি। এই খবরদার ক্যাবলা, এই টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? আই, কেন কেন? কেন কেন মনে নেই? হ্যাঁ, গত বছর আমাকে এমন একটা গ্রেট ছাঁট লাগিয়ে দিল যে আমার সেই বউ ভাতের নেমন্তন্ন খাওয়াটাই বরবাদ হয়ে গেছিল। তুই তো একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি। আমি বেশ ডিরেকশন দিয়ে চুল কাটাচ্ছিলাম, চেঁচিয়ে চেঁচিয়ে সব ভন্ডুল করে দিলি। না রে ক্যাবলা, তোর কোনো ভয় নেই। আমি ऐसा কায়দা করে তোর চুল কাটিয়ে আনবো যে কি বলে, তোর মাথা দিয়ে কি জানো বলে, হ্যাঁ একেবারে শিখা বেরোতে থাকবে। শিকাই বাইর হইব? শিকার মানে হইল গিয়া কি কি? তা বেশ তো। এই ক্যাবলা তুই টিকি রাখ, আমরা সবাই মিলে বেশ করে টানতে পারবো। আই আই টেক কেয়ার পেলা, টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি না বলে দিচ্ছি। শিখা মানে বুঝি অন্য কিছু হয় না? মোটেও না। উহ, এরা তো একেবারে পাগল করে দিল। ঘাট হয়েছে বাবা, আমি আর চুল কাটাতে চাই না। এই আমি এখানে বসলাম। এই বসে পড়লি? সত্যিই বসে পড়লি? হ্যাঁ, নিজের চোখেই তো দেখতাছো, ক্যাবলা তো বৈশাই পড়লো। কেন বসে পড়লো? বসার কি রাইট আছে ওর? একটা কাজ করবার প্ল্যান করেছিল, মাঝ পথে তা চেঞ্জ করবে? হ্যাঁ, চেঞ্জ করবে, এই জন্য যে ও চুল কাটাতে যাবে না। এই সত্যি ক্যাবলা, আমাকে নিয়ে চুল ছাঁটতে যাবি না? না যাব না। আজ আমি চুলই কাটাবো না। কেন? তোমাকে সঙ্গে নিয়ে তো নয়। কেন? পেলার সেই গ্রেট ছাটাই আমি দেখেছি, আর ওর মুখে সেই দুঃখের গল্পটাও আমরা শুনেছি। ঠিক আছে, তোর ভালোর জন্যই বলছিলাম রে। মানে আমার ভুলোদার মতো অবস্থা যাতে তোর না হয়, সেই জন্যই বলা আর কি। ব্যাস, কি হয়েছিল তোমার সেই ভুলোদার? ওই সস্তায় বাজিমাত করতে চেয়েছিল, তার ফলে যা হবার। আরে কি হয়েছিল সেটা বলবে তো। কি হয়েছিল ভুলোদার? ও বাবা, আমার সাথে চালাকি ন-চলিষ্যতি, ফাঁকি দিয়ে গল্প শোনার ইচ্ছা, ওসব চালিয়াতি এই টেনি শর্মার সঙ্গে চলবে না, বুঝলি? ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে গরম গরম জিলিপি নিয়ে আয় আগে। সে না হয় আনা যাইব, কিন্তু এই ভুলোদাটা কে সেইটা তো কও। এই নাম তো তোমার মুখে আগে কোনোদিন শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। জিলিপি না আনলে তো আবার টেনিদের মুখ খুলবে না। এই হাবুল, এই দে পয়সা বার কর। আমার কাছে একটাও পয়সা নাই। এ ক্যাবলা, তুই দিয়া দে। আমার কাছেও নেই। কেন? এই যে তুই চুল কাটাইতে যাইতেছিলি, তা পরমাণিক মশাই কি তোর আত্মীয় যে মাগনায় তোর চুল কাইটা দিত? হেরি, হাবলু তো ঠিকই বলেছে। চুল যখন আজকে কাটাবি না, তখন তোর পয়সাটা একটা মহৎ কাজে খরচা হোক না, কি বল? ঠিক আছে, নে, এই নে। এবার তো বলো। হ্যাঁ 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 বলছি। ভুলোদা হলো আমার দূর সম্পর্কের জ্যাঠামশাইয়ের এক ছেলে। পয়সা কড়ির ব্যাপারে দারুণ টাইট। কেন গো, খুব গরিব ছিল নাকি? না না, জ্যাঠামশাইয়ের তো টাকার অভাবই ছিল না।
ভুলোদার ও কি সব ধান পাটের ব্যবসা ছিল, কিন্তু একটা পয়সা খরচের কথা বলে দেখ, চোখ একেবারে কপালে উঠে যাবে। কিরকম কিরকম? বললে বিশ্বাস করবি না। ঠিক আছে, একদিনের ঘটনা বলি। ভুলোদা বাজারে গেছে, তো হাত থেকে টুক করে একটা টাকা পড়ে গেল নালার ভেতরে। বাজারের নর্দমা বুঝতেই পাচ্ছিস, যেমন নোংরা তেমনই বটখট গন্ধ। তারপর তার মধ্যে এক হাত পাক, দেখলেই নাড়ি উল্টে আছে। কিন্তু ভুলোদা, বাবা, ভুলোদা ছড়ার পাত্র নয়। 1 ঘন্টা ধরে সেই পাক ঘাঁটলো, ঘেঁটে 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 শেষ পর্যন্ত একটার বদলে 4টে টাকা পেল তার ভেতর থেকে। সাথে পেল 2টো মরা শিঙি মাছ আর জ্যান্ত একটা খলসে মাছ। ব্যাস, নগদ 3টে টাকা লাভ হলো, আর সেদিন মাছও কিনতে হলো না। হ্যাঁ, হ্যাঁ, ওই মাছ খাইবো? এ রাম, থু, থু। কও কি টেনিদা? থু করছিস? আরে জানিস ভুলোদা কত বড় লোক? বাড়িতে গামছা পরে বটে, কিন্তু ব্যাংকে তার কত টাকা। আমাদের বড় লোক হয়ে কাজ নেই বাবা, এই বেশ আছে। হ, পচা ড্রেন থেকে মরা শিঙ্গি মাছও খাইতে পারুম না, আর বাড়িতে গামছা পইরাও বইয়া থাকতে পারুম না। না পারবি তো যা, কচু পোড়া খেয়ে থাকবে যা। আহা, তোমরা ঝগড়া করছো কেন বলো তো? আরে তুমি গল্পটা বলো না। হাহ, বড় লোক হবেন না, তা হলি তো না হলি, অত গর্ব করার কি আছে? গর্ব করলাম কই? কইলাম যে আজ তখন মরা শিঙি মাছ যদি না খেতে চাস, তো জ্যান্ত তিমি মাছ খা। আগে গামছা পরে না চাস তো আলো আন পরে বসে থাক। হ্যাঁ, ওসব ধ্যাসটামো আমার ভালো লাগে না। কিন্তু ওই গল্পটা যে গল্পটা কুরবকের মতো বকবক করলে গল্প হয়? কুরবক কিন্তু এক রকমের ফুল টেনিদা, আর ফুল মোটেও বক বক করে না। Shut up! আমি বলছি কুরবক এক রকমের বক, খুব বিচ্ছিরি টাইপের বক। কিন্তু অভিধানে আছে লুক লুক হিয়ার ক্যাবলা, ফের যদি আমার সাথে তর্ক করবি তাহলে এক্ষুনি কাঁচি এনে তোকে একটা গ্রেট ছাঁটাই লাগিয়ে দেবো। সাই পাশা কেবলা। ওই সাতাইয়ের পর পেলে 1 মাস ঘর থেকে বাইর হইতে পারে নাই। ঠিক আছে, তুমি বলে যাও টেনিদা, আমি আর কিচ্ছুটি বলবো না। হ্যাঁ, বলিস না, বেঘরে মারা যাবি তাহলে। বলে কুরুবক এক রকমের ফুল, তাহলে গরু এক রকমের ফল, রসগোল্লা এক রকমের পাখি, আর বানরগুলো এক রকমের পাখা তাল, বুঝলি? কিন্তু টেনিদা, আরে ওই ভুলোদার ব্যাপারটা কি আরে হলো? গেল যা, এই শিঙি মাছটা তো ভুলোদা ভুলোদা করে একেবারে খেপে উঠলো। আসলে নিজেও শিঙ্গি মাছ দিয়া পটলের ঝোল খায় কিনা, তাই ওর এত ফুর্তি। নাও সাইলেন্স। ঠিক আছে ঠিক আছে। ভুলোদা পশ্চিমে কোথায় যেন ব্যবসা করত। ও দেশে থাকার জন্যই হোক আর পয়সা বাঁচাবার জন্যই হোক, পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগরা, মানে দেখলে কেউ বাঙালি বলবে না। কিন্তু কথাবার্তা কি ভাষায় বলতো? আরে পুরোটা শোন না কচুপোড়া। কথাবার্তা বলতো পুরো দেহাতি ভাষায়, কিন্তু সে ভাষা তো তোরা বুঝবি না, তাই তোদের বোঝার জন্য সেই ভাষাকে আমি ট্রান্সলেট করে বাংলায় বলছি। হ্যাঁ, এদিকে খরচ কমানোর জন্য দাড়ি রেখেছিল, তাতে বেশ সাধু সাধু দেখাতো। কিন্তু মুশকিল হলো, খরচ বাঁচাতে ভুলোদার জামা কাচে মাসে 1 বার, চুলে সাবান দেয় বছরে 4 বার। তার ফলে যা হবার তাই হলো, চুলে উকুন বাসা বাঁধলো। কিন্তু চুল ছাঁটাই করতেও তো পয়সা লাগে, তাই ভুলোদা একটা কায়দা করেছিল। বলতো কি কায়দা? হ্যাঁ, এই বোধহয় নিজেই কাঁচি দিয়ে চুলগুলো কাটতো। হয়নি, একেবারে ফেল। বুঝছি বুঝছি, নিজের মাথার চুল খামসা খামসা কইরা টাইনা তুলতো। কি বুদ্ধি! মগজ তো নয়, যেন নিরেট একটা খাজা কাঁটাল বসে আছে। এদিকে আয়, খামচে খামচে তোর খানিকটা চুল তুলে দি, কেমন লাগে তোর টের পাবি। ওরে বাবা, ও টেনিদা, ওসব কায়দা ফায়দার খবর আমরা কি করে জানবো? তুমিই বলে দাও না। জানিসই না যখন, কথার মাঝখানে উচ্চিংড়ের মতো লাফাস কেন? শোন, ভুলোদা খেয়াল করেছিল দেহাতিদের মধ্যে একটা বেশ সুন্দর নিয়ম আছে। স্বজাতির কাছ থেকে চুল দাড়ি ছাঁটতে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক, তখন দিব্যি একটা ফ্রি হেয়ার কাট। আসার সময় আরেকটা নমস্কার টুকে চলে এলেই হলো, একটা পয়সাও খরচ নেই। বাহ, বেশ মজা তো। হ্যাঁ, ভুলোদাও শিখে নিয়েছিল নিয়মটা।
ব্যবসার কাজে এ গায়ে ও গায়ে ঘুরে বেড়াতো তো, আর দরকার পড়লেই নমস্কার। তা একদিন করেছে কি, ওই রকম একটা নমস্কার ঠুকে বসে পড়েছে। আরে রাম রাম ভাইয়া। রাম রাম, কি খবর? এসো এসো, বসে পড়ো বসে পড়ো। অনেকক্ষণ কারোর দেখা পাইনি। এবার এখানে খুব গরম পড়েছে না ভাই? তা হ্যাঁ ভাই, তোমার নামটা তো জানা হলো না। আমি ভুলো। আমার নাম রমেশ। তা যা বলেছো ভাই, এবারের মতো গরম আর পড়েনি। হ্যাঁ, মাথাটা এদিকে গরম। হ্যাঁ হ্যাঁ। তা কোন গ্রাম থেকে আসা হচ্ছে তোমার? আমি তো ব্যবসার কাজে বেরিয়েছি, থাকি চৌবাসা গ্রামে। ওখানে তো চাষের অবস্থা খুব খারাপ। এদিকেও খারাপ, বৃষ্টি হচ্ছে না, জলের অভাবে মাঠ একদম শুকিয়ে ফেটে চৌচির। ফসল হবে কোথা থেকে? এবার জিনিসপত্রের দাম যা বাড়বে। সে তো আমার ব্যবসার অবস্থা দেখেই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মাথা এদিকে একটু ঘুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শেষ হয়ে গেল সে। বাহ বাহ বাহ, বেশ। দেখে তো মাথাটা ছেড়ে দাঁড়াও। হ্যাঁ, তা ভাইয়া, তোমার ছেলে মেয়ে কয়টি? আমি তো এখনো বিয়েই করিনি ভাই। সে কি, বিয়েই করোনি? এত বয়সও? এখন যা হোক করে চলে যাচ্ছে, বুড়ো বয়সে কে দেখবে? ঠিকই বলেছো ভাই। ঠিক আছে, আমি এখন উঠি ভাই। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে সময়টা কেটে গেল। ও ভুলো ভাইয়া, ভুলো ভাইয়া, যারা শুনে যাও তো। কি বলছো? আমার তাড়া আছে। আরে একটু শুনে যাও না। কি হলো, পয়সা চাইছো নাকি? আমি পয়সা দেবো কেন? আমি তো তোমাদের সজাত। সে আর আমাকে বলতে হবে না, তা কি আমি জানি না? তাই তো তোমাকে ডাকলাম। এই যে এরা এসেছে ওপার থেকে, এরাও আমাদের সজাত। এদেরকে এখন কামিয়ে দিতে হবে। আমি একা পারবো না, তাই তোমাকে ডাক দিলাম। আমার সাথে একটু হাত লাগাও না ভাই। হ্যাঁ, কি বলছো রমেশ ভাই? আমি হাত লাগাবো মানে? আমি কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতেই হবে। গায়ের লোক মরেছে, তাই সবাই কামাতে আসছে এপারে। তা ওরা এপারে কেন? ওপারে কামালেই তো পারতো। এ ভুলো ভাইয়া, তুমি কি বুদ্ধ আছো নাকি? সজাত হয়েই কিছু জানো না? ওপারে কামাবে কে? সবার অশৌচ না? অশোক? হ্যাঁ, অশৌচ। আরে তুমি জানো তো, আমাদের পাড়া গায়ের নিয়মই আছে, গায়ে কেউ একজন মারা গেলে সব পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাড়ি চাঁচতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু পেটে কেমন একটা ব্যথা ব্যথা হচ্ছে। রমেশ ভাই, আজ না হয় আমি যাই। তা কি করে হবে? আমি কি একা হাতে এত লোকের কামাতে পারবো? না মানে আমি বলছিলাম কি, এখন আর কিছু বলতে হবে না। ওখান থেকে একটা খুর নিয়ে বসে যাও, তারপর শুরু করো। এরা ফিরে গেলে আরো লোক আসবে ওপার থেকে। ওরে বাবা, এবার কি করে বাঁচবো? এরা তো দেখছি সব জোয়ান জোয়ান লোক, পালানোর রাস্তাও তো বন্ধ। পয়সা দিয়ে কামানোর ভয়ে কোনোদিন খুর ধরিনি। চুল কাটা তো সব বিয়ারিং পোস্টেই চালিয়েছে এতকাল। এবার কি করি? ও ভুলো ভাইয়া, কি ভাবছো? খুরকাচি ধরো। হ্যাঁ ধরছি। ধরবো কি, কোনোদিন ধরেছি নাকি? কিন্তু এ কথা কি করে বলবো? একটু আগেই বিনে পয়সায় চুল কেটেছি। এখন যদি আমি বলতে যাই আমি তোমাদের সমাজের লোক নই, শুধু রমেশ ভাইয়া নয়, বাদ বাকিরাও আমাকে এমন ঠ্যাঙানি দেবে যে আমি কেবল তক্তা নই, তক্তা পোষা হয়ে যেতে পারি। মা কালী, এই যাত্রায় আমায় বাঁচাও। তোমায় আমি 5 টাকা, না না বড্ড বেশি হয়ে গেল, তোমায় আমি 1 টাকার পুজো দেবো। আমার তো নিচু হয়ে বসে ঘাড় ব্যথা হয়ে গেল, এবার হাত চালাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। তা ভাই, তোমার নাম কি? আমার নাম গিরিজা প্রসাদ। কেন? না মানে এই আলাপ হলো আর কি। তা তোমাদের ওখানে কে মারা গেল ভাই? সে ছিল এক মহা কৃপণ লোক, কোনোদিন কারোকে একটা পয়সা দেয়নি, নিজেও ঠিকমতো খেত না, না খেয়ে শুকিয়ে মরে গেল। আহারে, শুকিয়ে মরে গেল? তা গেল, কিন্তু আমাদের ভোগান্তি, এই ওষুধ চললো। এবার চুলদারি কামাও, কাম কাজের কত অসুবিধে বলো। তা তো বটেই, খুব অসুবিধে, তোমারও আমারও। তোমার আবার কিসের অসুবিধে? এই বসেছি, এবার গ্যাস গ্যাস চালাবে, ব্যাস সাফ। তাই এবার তাড়াতাড়ি করো। ওরে বাবা, জ্বলে গেল। আরে কি করলে কি? জল না দিয়ে এভাবে টান দিলে? ওরে বাবা, মরে গেলাম রে বাবা, আমার মাথা বোধহয় দুফাক হয়ে গেল। আরে এ ভুলো ভাই, কি কাজ শিখেছো? আরে এটা কি করলে? এবার আমি অজ্ঞানের ভান করি, না হলে আর বাঁচার পথ নেই। আরে
তোমার কি হলো ভুলো ভাই? আরে একে ভূত ধরলো না তো? তাহলে এখন কি করা যায়? আমাদের গায়ে একজন ভালো ওঝা আছে। চলো তাড়াতাড়ি ওকে সবাই মিলে ওঝার কাছে নিয়ে যাই। এ ওঝা ভাই, দেখো তো এর কি হলো। কি হয়েছিল? এই ভুলো ভাই ওর চুল কাটতে বসেছিল, তারপর গো গো করে অজ্ঞান। ও, এরা কারা? ওপার থেকে এসেছে। ওপরে একটা কিপ্টে লোক মরেছে, তাই সবাই কামাতে এসেছে। বুঝেছি, ওই কিপ্টে লোকের ভূতটা ওর ঘাড়ে চেপেছে। ঠিক আছে, কোনো ভয় নেই। আমি প্রভাকর ওঝা। কিপ্টে ভূত তারাবার অনেক মন্ত্র আমার জানা আছে। ওং ক্রিং ভ্রিং ফুস, কিপ্টে ভূত এক্ষুনি ভেগে যা। আমি প্রভাকর ওঝা। ওং ক্রিং ভ্রিং ফুস, আলো চাস্ত এক্ষুনি ওকে ছেড়ে চলে যা, তাহলে আমার হাতে তোর কি অবস্থা হবে বুঝতে পারবি। ওং ক্রিং ভ্রিং ফুস, ওং ক্রিং ভ্রিং ফুস, ওং ক্রিং ভ্রিং ফুস। ও, এখন গো গো করছিস? ভালো কথায় কাজ হবে না। ঠিক আছে, যার যেমন ওষুধ সেটাই করব। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমি গেলুম রে। আরো জোরে ঝাঁটা চালাতে হবে, আরো মন্ত্র পড়তে হবে। এই, ওর মাথাটা কামিয়ে দে। আর তালুতে আমি প্রথমে গোবর দিয়ে লেপবো, তারপর পাকা বেল আর ঘি দিয়ে তালুটাকে ঠান্ডা করব। হ্যাঁ, এখন ঠিক আছে, ভূত ভেঙেছে। বুঝলি, সেদিন থেকে সত্যি সত্যি ভুলোদার মাথা থেকে ভূত ভেগেছে। হ্যাঁ, তা ভাগাই উচিত। ওরে বাবা, সত্যি কি ডেঞ্জারাস লোক তোমার ওই ভুলোদা। যা কইছস, ঠকানোর একটা লিমিট আছে। এই যেমন টেনিদা আমাকে মাঝে মধ্যে ঠকায়, কিন্তু লিমিটের মধ্যে থাইকা। হ্যাঁ, টেনিদা আবার আমাদের কিভাবে ঠকায়? ওই তো দেখছস কেমন কায়দা টেনিদা, আমাগো ঠকায় অথচ টের পাস না। আরে এই যে আমাগো পয়সায় চপ, সিঙ্গারা, জিলিপি এইসব আনায়, আর প্রায় পুরাটাই আমাগো চোখের সামনে আত্মসাৎ করে, আমাগো প্রসাদ ঠেকাইয়া দেয়। এইটা কি ঠকানো না? ভাবলে আজ আমি খুব ভালো মুডে আছি, আজ আমাকে চটাতেই পারবি না। কেন গো, কেন মুড ভালো কেন তোমার? এই যে আমায় ছাড়া ক্যাবলা চুলে কাট দিতে যাচ্ছিল, আজকের মতো সেটা তো বরবাদ করলাম। বাবা, লিডারকে বাদ দিয়ে চুল কাটা, কি ক্যাবলাং, কি বলিতং? কিন্তু টেনিদা, তারপর তোমার ওই ভুলোদার কি হলো? কি আবার হবে? ভোলাদা এখন খুব উদার মনের, এখন আর সস্তায় কিস্তিমাত করতে চাই না, সবাইকে ভালো মন্দ খাওয়ায়, নিয়মিত সেলুনে গিয়ে নগদ টাকা খরচা করে চুল কেটে আসে। তাই বলছিলাম, ওরে ক্যাবলা, আমি তোমার ভুলোদার মতো বিনে পয়সায় চুল কাটাতে যাচ্ছিলাম, সেটা তোমাকে কে বললো? কে আর বলবে, আমার মনে হলো। কিন্তু তুই তো আর চুল কাটাতে যেতে পারবি না রে, তোর পকেটের পয়সা তো এখন জিলিপি হয়ে আমাদের পেটে। তাই তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই। এই দেখো, আরে 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 দেখো রাগ করে, আরে কি পাগল ছেলে, ওই আরে যাচ্ছিস কোথায়? ওরে ক্যাবলা শোন না, শুনবো না। আরে এই কেবলা কেবলা, আরে এই কেবলু কেবলু শোন, আরে শোন না। আরে আরে আমি তো চুল কেটে দেবো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আরে যাইস না, আয় ফিরে আয়। ওরে কেবলু